আমাদের বাঙালিদের সপ্তাহের খাবারের মেনুতে অন্তত দুদিন তো কাতল মাছ থাকবেই। তাই সবসময় একইভাবে খেতে একঘেয়ে লেগে যায়। আমি আজ যেভাবে কাতল মাছ বানাবো, তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো, আশা করি নিরাশ হবে না। কাতল মাছের এই রেসিপি এখন আমাদের বাড়িতে মাংসকেও টেক্কা দিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের একটি ছোট্ট শহর জলপাইগুড়ি থেকে আমি মৌমিতা তোমাদের সাথে আছি একটি চমৎকার সুস্বাদু রেসিপি কাঁচা কাতল নিয়ে। প্রথমেই আমি মাছগুলি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এতে দিয়ে দিয়েছি স্বাদমতো নুন, ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ সাদা জিরের গুঁড়ো, একটি বড় সাইজের টমেটো কুচি, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা। আর আমি আগে থেকে পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কার একটি পেস্ট তৈরি করে রেখেছিলাম। সেটি বেশ কিছুটা সর্ষের তেল, আর রঙের জন্য আমি দিয়ে নেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এইবারে আমি ভালো করে মাছের সাথে মশলাগুলি একটু সময় নিয়ে মেখে নেব। তারপর 30 মিনিট মাছগুলি রেস্টে রেখে দেব। এতে করে মাছের গায়ে সব মশলাগুলি ভালো মতো ঢুকে যাবে। ব্যাস, রান্না কিন্তু আমার এখানেই 50% কমপ্লিট। এখন ঘড়ি দেখে তোমরা পাক্কা 15 মিনিটে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। প্রথমেই আমি ওভেনে একটি কড়া বসিয়ে গরম করে নিয়েছি। তারপর এতে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা সাদা জিরে, আর এরপর দিয়ে দেব একটি ছোট সাইজের রসুন থেতো করে। ফোড়নগুলি সব লাল হয়ে এলে আমি এতে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলি। তোমরা কারা কারা কাতল মাছ এইভাবে না ভেজে কাঁচা রান্না করে খেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা নোটিফিকেশনটিও অল করে দিও। মাছগুলি আমার সব দেয়া হয়ে গেছে। এইবারে গ্যাসের ফ্লেম লো রেখে আমি 10 মিনিট চাপা দিয়ে মাছগুলি রান্না করে নেব। 10 মিনিট পর চাপা তুলে মাছগুলি একটু নেড়ে চেড়ে এক এক করে সব উল্টে নেব। কাঁচা কাতলের এই রেসিপিটি তোমাদের বাড়ির লোক কিংবা আত্মীয় স্বজন যেই আসুক না কেন, গরম ভাতের সাথে যদি সার্ভ করো, তোমার রান্নার প্রশংসা অবশ্যই করবে। মাছগুলি সব আমার উল্টানো হয়ে গেছে বন্ধুরা। কালারটি দেখো একবার, জাস্ট ওয়াও। আর এইবারে আমি কড়াটি চাপা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর কড়ার চাপা তুলে আবারও একটু নেড়েচেড়ে দেখে নেব নিচে লেগে গিয়েছে কিনা। এই পর্যন্ত কিন্তু আমি রেসিপিতে একটুও জল ব্যবহার করিনি বন্ধুরা। মাছের থেকে যেটুকুন জুস বেরিয়েছে তাতেই আমার রেসিপিটি মোটামুটি রান্না হয়ে গেছে। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে লোক বেশি আছে, তাই আমার একটু ঝোল লাগবে। তাই আমি এখন দিয়ে দেব কিছুটা গরম জল। তোমরা চাইলে কিন্তু রেসিপিটি শুকনো শুকনোও রাখতে পারো। গরম জল দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবারও 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। এখন আমার রেসিপিটি একদম পরিবেশনের জন্য তৈরি। আমি মাঝখানে কিছুটা গরম মশলা বাটা অ্যাড করেছি, কিন্তু ভিডিওতে স্কিপ হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে কথা হবে নতুন একটি রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।